রেকর্ডের পারমিশনটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি রেকর্ড পারমিশন কাকে দিব? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যতক্ষণ ক্লাস হচ্ছে, অর্থাৎ যতক্ষণ আমি টপিকস নিয়ে আলোচনা করতেছি, ততক্ষণ আমি ক্লাস মানে রেকর্ড পারমিশনটা দিয়ে রাখবো। কিন্তু যখন যখন অ্যাকচুয়ালি হচ্ছে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন আমি ক্লাস পারমিশনটা অফ করে দিব। ঠিক আছে, তোমাদের রেকর্ড পারমিশনটা অফ করে দিব। ঠিক আছে। ঠিক আছে স্যার, রেকর্ড পারমিশন রাজেশ ভাই কিংবা মিনার ভাইকে দিলে ভালোই তো। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক স্যার। আছে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্ট্রেস ইন বিম। ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লেক্সার ফর্মুলা, যেটা বা হচ্ছে ফ্লেক্সার মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিম যখন বেন্ড করবে, হ্যাঁ, বেন্ড করার জন্য যে হচ্ছে ইকুয়েশন, সেটা আমরা অ্যাকচুয়ালি ডিরাইভ করব। ঠিক আছে, তো আমি মিউট করে দিই সবাইকে। আচ্ছা, একটা এখানে দেখতে পাচ্ছ যে একটা বিম আছে, এরকম একটা বিম আছে, এরকম একটা বিম আছে। এই বিমের উপরে একটা লোড চাপানো আছে। ঠিক আছে, একটা লোড চাপানো আছে। এই লোড চাপানোর কারণে যেটা হবে, এই বিমটার এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এবং এখানে সাপোর্ট আছে। তাহলে যেহেতু এই দুই এন্ডে সাপোর্ট আছে সেহেতু, এবং এখানে লোড আছে সেহেতু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি হচ্ছে এই বিমটা যদি বেঁকে যায়, তাহলে সে এভাবে অ্যাকচুয়ালি বেঁকে যাবে। ঠিক আছে, তো বেঁকে যাওয়ার জন্য যে এর যে ম্যাটেরিয়ালের ভিতরে যে স্ট্রেসের পরিবর্তন, কারণ হচ্ছে যখন বেঁকে যাবে, এভাবে যখন বেঁকে যাবে, এভাবে যখন বেঁকে যাবে, তখন হচ্ছে দেখা যাচ্ছে এইদিকে একটা টেনশন সরি এইদিকে একটা কম্প্রেশন সৃষ্টি হবে, এদিকে একটা কম্প্রেশন সৃষ্টি হবে, এইদিকে প্রেশারাইজড হবে, এইদিকে প্রেশারাইজড হবে। আর এইদিকে এটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, সেহেতু এইদিকে টেনশন সৃষ্টি হবে, এইদিকে টেনশন সৃষ্টি হবে, তাই না? কারণ একটা রাবার ব্যান্ডকে যদি আমরা হচ্ছে, এটা একটা রাবার ব্যান্ড যদি থাকে বা রাবার বার যদি থাকে, আমরা যদি এইভাবে বাঁকাই, অর্থাৎ এটা এদিকে যদি নিয়ে আসি, এটা এদিকে যদি নিয়ে আসি, তাহলে এটা এভাবে বেঁকে যাবে। তখন কি হবে, এটা এইদিকে একটা কম্প্রেসিভ ফোর্স কাজ করবে এইদিকে, তাই না? কম্প্রেসিভ ফোর্স। আর এদিকে একটা টেনশন কাজ করবে। ঠিক আছে, টেনশন বা একটা টান কাজ করবে, আর এদিকে একটা কম্প্রেশন কাজ করবে। ঠিক আছে, তো এই কম্প্রেশন আমরা জানি যে যেখানে কম্প্রেশন থাকবে সেখানে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করবে, যেখানে টেনশন থাকবে সেখানে টেনসাইল স্ট্রেংথ বা সরি টেনসাইল স্ট্রেস কাজ করবে। ঠিক আছে, তো এই সব স্ট্রেস নিয়েই আমরা হচ্ছে এই ফ্লেক্সার ফর্মুলা ডিরাইভ করব। তো আমরা হচ্ছে এক কাজ করব, যেহেতু হচ্ছে এই যে বিমটা হচ্ছে অনেক বড়, সেহেতু আমরা এই বিমের খুব সামান্য একটা সেকশন, ঠিক আছে, খুব সামান্য একটা সেকশন নিয়ে কাজ করব। যেহেতু বিমটা এভাবে হচ্ছে মানে এভাবে বেন্ড হয়ে যাচ্ছে, এভাবে বেন্ড যেহেতু হয়ে যাচ্ছে, সেহেতু কি হবে, এইদিকে সংকুচিত হয়ে যাবে, এই বরাবর সংকুচিত হবে, আর এই বরাবর বিমটা প্রসারিত হবে। তার মানে বিমটা স্ট্রাকচার হবে এরকম। তো এই যে এই পোর্শনটা আমরা যদি জুম করি, জুম করে আমরা এই যে এখানে ড্র করছি। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা বিমের হচ্ছে ছোট একটা পোর্শনকে আমরা জুম করে এখানে ড্র করছি। আচ্ছা, এবং ড্র করার সাথে সাথে আমরা একটা অ্যাক্সিস ড্র করছি, সেটা হচ্ছে এর মাঝ বরাবর। ঠিক আছে, এই বিমের মাঝখান বরাবর একটা অ্যাক্সিস ড্র করছি, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিসে অ্যাকচুয়ালি কোনো ধরনের স্ট্রেস ক্রিয়েট হয় না, এটা আমরা জানি। কারণ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস না সংকুচিত হচ্ছে না প্রসারিত হচ্ছে। কারণ যেটা নিউট্রাল অ্যাক্সিস, সেটার লেন্থ আগেও যা ছিল এখনো তাই আছে। ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিসের লেন্থ সেম থাকবে। কারণ যদি একটা
এরকম কলাম যদি থাকে, এই মিড পয়েন্টের যে এই যে এটা যদি আমরা বেন্ডও করি, আমরা যদি বেন্ড করি এটারে এখান থেকে করি, আমরা যদি এটারে বেন্ড করি তাহলে কি হবে? মিড পয়েন্টটা অ্যাকচুয়ালি ঠিক থাকে, অর্থাৎ মিড পয়েন্টের ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি ঠিক থাকে, ঠিক আছে? অর্থাৎ মিড পয়েন্টের ডিস্টেন্স যেহেতু ঠিক থাকে সেহেতু মিড পয়েন্টের কোনো সম্প্রসারণ বা সংকোচন ঘটে না, ঠিক আছে? তার মানে সংকোচন ঘটে শুধু মিড, মানে এই যে মিড যে অ্যাক্সিস এটাকে আমরা বলবো হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসের উপরে বা নিচে, উপরে সংকুচিত হয় আর নিচে প্রসারিত হয়, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে একটা হচ্ছে এই যে ছোট সেকশন ড্র করব, এই যে এখান থেকে এইটা, এবং আমরা যেহেতু এটা খুব ক্ষুদ্র একটা হচ্ছে মানে ক্ষুদ্র একটা পোর্শন বিমের, সেহেতু আমরা যে এ বি এটা একটা স্ট্রেট লাইন কাউন্ট করব, যেহেতু ক্ষুদ্র, যদিও এটা মানে বাঁকা দেখাচ্ছে কিন্তু এটা আমরা ক্ষুদ্র চিন্তা করব। এবং আমরা একটা ছোট একটা লাইন নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচে খানিকটা ছোট একটা সেগমেন্ট নিব, সেই সেগমেন্টটা হচ্ছে যেখান থেকে এই যে ডটের লাইন যে সেগমেন্টটা, ঠিক আছে? আমি এটা জুম করি, এই ডটের লাইনের যে সেগমেন্টটা, ঠিক আছে? সেগমেন্টটা থেকে এখন হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে বি পয়েন্ট থেকে আমরা সি পর্যন্ত যোগ করব, এবং এটা হচ্ছে তো আগে থেকে যোগ করা আছে। তাহলে আমরা যে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ আমরা এখানে ড্র করছি, ঠিক আছে? এখানে ড্র করছি, আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটা সদৃশ ত্রিভুজ, ঠিক আছে? যেহেতু এখানে কোণ সবগুলো সমান, এই কোণ এবং এই কোণ সমান, ঠিক আছে? এই কোণ সমান, এই কোণ সমান, সেহেতু আমরা বলতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ। আমরা জানি যে সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সবসময় সমান হয়, এটা আমরা জানি, ঠিক আছে? এখন আমরা আসি হচ্ছে স্ট্রেন কি, ঠিক আছে? প্রথমে আমরা আসি হচ্ছে স্ট্রেন কি। স্ট্রেন হচ্ছে, আমরা এর আগে পড়েছি যে স্ট্রেন এপসাইলন ইকুয়ালস ইনক্রিমেন্ট ইন লেন্থ মানে ডেল এল ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ, এটা আমরা জানি, এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে, বা বিকৃতি। তাহলে এখানে দেখো ইনক্রিমেন্ট ইন লেন্থ কতটুকু হচ্ছে? ইনক্রিমেন্ট ইন লেন্থ হচ্ছে সিডি, কারণ এইটা এবং এইটা সমান, ঠিক আছে? এটা একটু জুম করে দেখাই, এ বি আর এই যে এখান থেকে এই পর্যন্ত সমান, এই যে এখান থেকে এই পর্যন্ত আমার ইনক্রিমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি সিডি পর্যন্ত, ঠিক আছে? এই নিউট্রাল অ্যাক্সিসের সাথে এতটুকু অ্যাকচুয়ালি সে বাড়তেছে, সিডি। তাহলে ইনক্রিমেন্ট ইন লেন্থ ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ কত? এবি, ইনিশিয়াল ছিল হচ্ছে এবি। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এবি বাই সিডি হচ্ছে আমাদের স্ট্রেন, ঠিক আছে? তো এটারে আমরা লিখতে পারি ওয়াই বাই রো। কিভাবে লিখতে পারি দেখো, আমরা জানি যে সিডি বাই এবি, তাই না? সিডি ডিভাইড বাই এবি, তার মানে যে কোনো ত্রিভুজের এই যে সিডি ডিভাইড বাই এবি কি হবে? যে কোনো দুইটা বাহুর অনুপাত হবে কি হবে? যে আমরা এটারে লিখতে পারি যে ওয়াই ডিভাইড বাই এই যে রো, ঠিক আছে? সিডি ডিভাইড বাই এবি হবে ওয়াই ডিভাইড বাই রো। তার মানে যে কোনো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি বাহুগুলোর অনুপাত সবসময় সমান হয়, ঠিক আছে? তার মানে এর হচ্ছে ভূমি আর এর ভূমির যে রেশিও, সেটা হচ্ছে এর এই সাইডের রেশিও এবং এর এই সাইডের রেশিও সমান হবে। তার মানে এর এই সাইডের রেশিওটা হচ্ছে ওয়াই, এখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে ওয়াই, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রো, এই যে এটা হচ্ছে রো, ঠিক আছে? রোটা অ্যাকচুয়ালি হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? বা যে কার্ভ হচ্ছে এটা, সেই কার্ভের রেডিয়াস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাইলাম হচ্ছে কি এপসাইলন ইকুয়ালস ওয়াই বাই রো, ঠিক আছে? এখন হুক ফর্মুলা থেকে আমরা জানি হুকসের ফর্মুলা কি ছিল? হুকসের ফর্মুলা ছিল স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে? তো সেখান থেকে আমরা জানি যে এপসাইলন ইজ ইকুয়াল সিগমা ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু ই, ই হচ্ছে ইয়ং মডুলাস। এখান থেকে আমরা এপসাইলনের মান বের করে নিলে সিগমা বাই ই। তো এপসাইলনের ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে? সিগমা বাই ই ইজ ইকুয়াল টু ওয়াই বাই রো, তার মানে এখানে সিগমা ইজ ইকুয়াল টু ওয়াই বাই রো ইনটু ই, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই
রো আর ই যদি কনস্ট্যান্ট থাকে তার মানে ওয়াই যত বাড়বে তত স্ট্রেস বাড়বে। ওয়াই মানে কি? ওয়াইটা হচ্ছে এই যে এই ডিসটেন্স, তাই না? ওয়াইটা কি ছিল? এখান থেকে এই ডিসটেন্স যত বাড়বে অর্থাৎ যত বেশি হবে তত স্ট্রেসটা বাড়বে। তার মানে স্ট্রেস সব থেকে বেশি কি? এই যে বাইরের যে লাইন সেটা হচ্ছে স্ট্রেস সব থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ইকুয়েশন গুলো নাম্বারিং করলাম, পরবর্তীতে চলে যাই। এখন আমরা একটা কাজ করব যে ওই যে হচ্ছে নিউট্রাল লাইন, যে নিউট্রাল অ্যাক্সিস ছিল ওইটা একটু আমরা আরো একটু জুম করে এখানে ড্র করব, এখানে আরো একটু জুম করে আমরা ড্র করব। ঠিক আছে, এখন এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা হচ্ছে জুম করে কি করলাম, ক্রস সেকশন আঁকলাম। ঠিক আছে, ক্রস সেকশনটা আমরা ড্র করলাম বিমের, এবং এখান থেকে একটা ওয়াই ডিস্টেন্সে আমরা ডিএ একটা এরিয়া নিলাম। ঠিক আছে, ওয়াই ডিস্টেন্সে আমরা একটা এরিয়া নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন ধরে নেই যে স্ট্রেসটা, আমরা এখন স্ট্রেস যে আগে ছিল সিগমা, আমরা এখন স্ট্রেস চিন্তা করবো হচ্ছে এফবি। এটা ফ্লেক্সারাল স্ট্রেস যেহেতু, সেটা আমরা এটাকে চিন্তা করবো হচ্ছে এফবি। এফবিটা অ্যাকচুয়ালি এখানে সিগমার রোল প্লে করবে। সিগমা কি ছিল আমাদের? সিগমা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে এফ বাই এ, তাই না? এফ বাই এ ছিল আমাদের, তাই না? তো এখানে এই সিগমার পরিবর্তে আমরা এখন এফ বিটা ব্যবহার করবো। তার মানে আমরা ব্যবহার করবো হচ্ছে এফ বি ইকুয়াল এফ ফোর্স বাই এ। এখন যদি খুব ক্ষুদ্র মানে হচ্ছে হয়, খুব ক্ষুদ্র ইনফাইনাইটেসিমাল যদি হচ্ছে এরিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা ইন্টিগ্রাল, এটা লিখতে পারি এফ ইকুয়াল এফ বি ডিএ। ঠিক আছে, এটা ডিএফ দেই কারণ ক্ষুদ্র এরিয়ার জন্য ফোর্স। ঠিক আছে, তাহলে এটারে এফ পাইতে হলে আমাদের ইন্টিগ্রেট করা লাগবে, ইন্টিগ্রেট এফ বি ডিএ। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টিগ্রাল অফ এফ বি ডিএ। ঠিক আছে, অথবা ডিএফ ইজ ইকুয়াল টু এফ বি ইন্টু ডিএ। ঠিক আছে, তো এখান স্যার থেকে আমরা যদি হ্যাঁ স্যার এই যে বলো। নতুন চিত্র স্যার, এখানে এফ ম্যাক্স, তারপরে স্যার ডি নতুন স্যার সেগুলো তো স্যার বুঝতে পারলাম না কিভাবে হলো। ও আচ্ছা, এটা হচ্ছে ক্রস সেকশন। ঠিক আছে, এই যে বিমটা যে এইভাবে ছিল আমরা হচ্ছে এইভাবে কাটলাম। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে কেটে এই যে ক্রস সেকশন সেটা আমরা ড্র করলাম, এবং ড্র করে কি করলাম, আমরা একটা এরিয়া, এই যে একটা ক্ষুদ্র এরিয়া নিলাম। ক্ষুদ্র এরিয়া নিয়ে আমরা হচ্ছে ক্ষুদ্র এরিয়ার উপরে যে ফোর্স সেটা আমরা চিন্তা করলাম হচ্ছে এই যে ডিএফ। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এফ এবং যদি থাকে, যদি দেওয়া থাকে, মানে ক্ষুদ্র এরিয়ার উপর যদি ফোর্স দেওয়া থাকে, তাহলে আমরা হচ্ছে স্ট্রেস বের করতে, স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে যদি এখন যদি ক্ষুদ্র ফোর্স হয় তাহলে ক্ষুদ্র ফোর্স বাই ক্ষুদ্র এরিয়া বা ডিএ। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা ফ্লেক্সারাল স্ট্রেস, সেহেতু এটা আমরা এই সিগমার পরিবর্তে আমরা এফ বি ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা চিত্র দেওয়াই লাগবে স্যার এটা? হ্যাঁ, চিত্র অবশ্যই। এটা চিত্র না হলে দেখো এই ডিএফ কাজ করতেছে, এই ডিএফ ফোর্স কাজ করতেছে হচ্ছে এই ডিএ এর উপরে, তাই না? ডিএফ ফোর্স যেটা কাজ করতেছে সেটা হচ্ছে ডিএ এরিয়ার উপরে। এখন স্ট্রেসের সংজ্ঞায় কি? স্ট্রেসের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বল, অথবা আমরা বলতে পারি যে বল বাই ক্ষেত্রফল, তাই না? তার মানে জি আমাদের স্যার, তো বলুন। এটা দেখাতে হবে, তাই না? আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমরা যদি এফ বির ভ্যালু বসাই দিই, এফ বি কি? এফ বি হচ্ছে ওই যে আমরা যে সিগমা যেটা পেয়েছিলাম, এখানে সিগমা যেটা পেয়েছিলাম আমরা ওইটাই, এখন যেহেতু এই সিগমাটা আমরা ব্যবহার করবো না, আমরা একটা নতুন নোটেশন ব্যবহার করবো, সেটা এফ বি। এই সিগমার পজিশনে এফ বির ভ্যালুটা, মানে এফ বির ভ্যালুটা এই যে সিগমার এতে বসাবো। তাহলে এখানে আসবে হচ্ছে দেখো এফ বির পজিশনে আমরা বসাচ্ছি ওয়াই বাই রো ইন্টু ই ইন্টু ডিএ। তার মানে এটা লিখতে পারি আমরা ই বাই রো ইন্টু ওয়াই ডিএ। ঠিক আছে, ই বাই রো ইন্টু ওয়াই ডিএ। এখন আমরা এর আগে মোমেন্ট শিখেছিলাম, যে মোমেন্ট কি? মোমেন্ট ইকুয়ালস moment is force into distance, force into distance, moment equals force into distance, আমরা এটা শিখেছিলাম, তাই না? ফোর্স ইন্টু লম্ব ডিস্টেন্স, অ্যাকচুয়ালি যাই হোক, লম্বটা আমরা না দিলেও সমস্যা নেই। এটা হচ্ছে মোমেন্ট আমরা শিখেছিলাম। ঠিক আছে, কিন্তু এখন যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র ফোর্স কাজ করে,
তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ এই যে দেখো এখানে ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে আমরা মোমেন্ট নিচ্ছি, এখান থেকে আমরা মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে মোমেন্ট নিচ্ছি, এই যে এখানে কাজ করতেছে ডিএফ, তাই না? তাহলে কি হবে আমাদের মোমেন্ট হবে এই এখান থেকে মোমেন্ট হবে কি হবে, মোমেন্ট হবে ওয়াই ইন্টু ডিএফ, মানে বলটা হচ্ছে ডিএফ ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে, কিন্তু সেটা হবে হচ্ছে ডিএম, ডিএম কারণ হচ্ছে সেটা ডিএফ খুব ক্ষুদ্র বলের জন্য মোমেন্ট। তাহলে আমরা যদি টোটাল মোমেন্ট বের করতে চাই, তাহলে টোটাল মোমেন্ট বের করতে গেলে ইন্টিগ্রাল অফ ওয়াই ইন্টু ডিএফ, ঠিক আছে। আচ্ছা, তারপর ডিএফ এর ভ্যালু যদি আমরা বসিয়ে দেই, এই যে ডিএফ এর ভ্যালু আমরা এখানে পেয়েছি, ডিএফ এর ভ্যালু যদি বসিয়ে দেই, তাহলে ডিএফ এর ভ্যালু বসিয়ে দেওয়ার ফলে হচ্ছে ওয়াই স্কয়ার ডিএ হয়ে গেল, আর হচ্ছে এই যে ই বাই রোটার সামনে চলে আসলো, ওয়াই স্কয়ার ডি এর একটা নাম আছে সুন্দর, সেটা হচ্ছে মোমেন্ট অফ এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়েছি সবাই, মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস আমরা পড়েছি এম আর স্কয়ার, এটা আমরা পড়েছি সবাই, ঠিক আছে। এটা হচ্ছে মাস টাইম ওখান থেকে যে ওই যে মাসটা মানে হচ্ছে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, এই যে একটা এক্সিসের সাপেক্ষে এই যে এটা এই বস্তুটা ঘুরতেছে, রাউন্ডে ঘুরতেছে, তাহলে হচ্ছে এখান থেকে এর যে ডিসটেন্স এটা আর এটার ভর যদি হচ্ছে এম হয়, তাহলে এই এক্সিসের চারিদিকে ঘুরলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে এম ইন্টু আর স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে এরিয়া কর্তৃক মোমেন্ট অফ ইনার্শিয়া। মনে হচ্ছে এখানে একটা বস্তু আছে, এখানে একটা মনে হচ্ছে সেম বস্তু আছে, ঠিক আছে। এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে চাচ্ছি, মাসের না, আমরা নিতে চাচ্ছি এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, এরিয়া ইন্টু ডিস্টেন্স, এখান থেকে যদি এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই হয়, তাহলে এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কয়ার। আগে ছিল হচ্ছে মাস ইন্টু ডিস্টেন্স স্কয়ার, এটা হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কয়ার, এটাকে বলবো আমরা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাই আমরা এখানে করেছি। এটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা ইন্টিগ্রাল কারণ এখানে ডিএ আছে, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাকচুয়ালি ওয়াই স্কয়ার ইনটু এ, কিন্তু এখানে যেহেতু ডিএ আছে সেহেতু আমরা ইন্টিগ্রেট করলেই এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পেয়ে যাব। তাহলে এটারে আমরা বসাইলাম হচ্ছে আইটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এখান থেকে রো এর ভ্যালু পাইলাম ইআই বাই এম, ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখন ওই যে আগের যে ফর্মুলা যেটা হচ্ছে ছিল সেটাই যদি আমরা ভ্যালুটা ইনপুট দেই, তাহলে এপি ইজ ইকুয়াল টু ইওয়াই বাই রো, তার মানে সেখান থেকে রো ইজ ইকুয়াল টু ই, রোর ভ্যালু আমরা বের করি ইওয়াই বাই এফ বি, তাহলে সেখান থেকে আমরা যদি এই সমীকরণে বসাই রো এর ভ্যালু, তাহলে কি আসবে, এটাই কস এটা, তাহলে সেখান থেকে এফ বি ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, এটাই ফ্লেক্সার ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে এফ বিটা হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেস, ঠিক আছে। জি স্যার। কোনো কোশ্চেন আছে এখানে? হ্যালো, এই 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 ডেরিভেশন কিন্তু আমি পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। আর সেম এটাই। হ্যাঁ এটাই দিয়েছি, ঠিক আছে। তো তোমরা ভালো করে এটা এটা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখন আসি আমরা হচ্ছে এই এফ ম্যাক্স, সরি এফ বি ম্যাক্স, ম্যাক্স কত হবে এটা আমরা এই ইকুয়েশন থেকে দেখি। দেখো যে এই ইকুয়েশন থেকে দেখা যায় যে এম আর আই যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ মোমেন্ট আর ইনার্শিয়া যদি কনস্ট্যান্ট হয়, এটা ডিপেন্ড করবে হচ্ছে ওয়াই এর উপরে, তাই না? তাহলে ওয়াই যখন সর্বোচ্চ, হ্যাঁ বলো, ওয়াই যেখানে সর্বোচ্চ, অর্থাৎ যখন হচ্ছে ওয়াই সর্বোচ্চ, ওয়াই কোথায় সর্বোচ্চ সেটা আমরা দেখি এই ফিগার থেকে। ওয়াই কোথায় সর্বোচ্চ, ওয়াই হচ্ছে এই যে এখান থেকে এই যে এন্ড পয়েন্ট পর্যন্ত সি তে হচ্ছে ওয়াই সর্বোচ্চ। তার মানে ওয়াই এর পজিশনে যদি আমরা সি বসাই, তাহলে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্স পেয়ে যাব, তাই না? তার মানে ওয়াই এর পজিশনে আমরা সি বসাই দিলে এম ইন্টু সি বাই আই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অফ ফ্লেক্সারাল স্ট্রেস, ঠিক আছে। আচ্ছা, এখন এই নিয়ে একটা প্রবলেম, এটা আমি পরীক্ষায় দিয়েছি, একটু খেয়াল করো। একটা স্টিল বার আছে, ফ্ল্যাট স্টিল বার আছে একটা,
এটার হচ্ছে ডাইমেনশন দেওয়া আছে 1 ইঞ্চ ওয়াইড বাই 1/4 ইঞ্চ থিক, ঠিক আছে, এবং হচ্ছে 40 ইঞ্চ লং, ঠিক আছে। এখান থেকে এটা 40 ইঞ্চ এটা লেন্থ দেওয়া আছে। ইজ বেন্ড বাই কাপল অ্যাপ্লাইড অ্যাট দ্য এন্ডস, ঠিক আছে। এখানে একটা কাপল আছে, এখানে একটা কাপলস আছে, ঠিক আছে। এই কাপল দিয়ে এটা অ্যাকচুয়ালি বেন্ড করা হচ্ছে, ঠিক আছে। তাহলে কাপল দিয়ে যদি বেন্ড করা হয় তাহলে যে বেন্ড করার কারণে কি হচ্ছে, এটা তো হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে, বেন্ড হওয়ার কারণে কি হচ্ছে, এই যে যে হচ্ছে এখান থেকে যে সেন্টার ছিল সেই সেন্টার থেকে এই যে 1 ইঞ্চ সে হচ্ছে নেমে আসতেছে, মানে এখানে এটা ছিল এটা চলে আসছে, তার মানে সে এই 1 ইঞ্চ নিচে নেমে আসতেছে, ঠিক আছে। কম্পিউট দ্য স্ট্রেস ইন দা বার, স্ট্রেস ক্যালকুলেট করতে হবে। স্ট্রেস ক্যালকুলেট করতে হবে মানে হচ্ছে আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেস ক্যালকুলেট করতে হবে, কারণ এটা বেন্ডিং হচ্ছে, ঠিক আছে। যেখানে বেন্ডিং হবে এভাবে বিম, সেখানে আমরা ফ্লেক্সুরাল স্ট্রেস ক্যালকুলেট করব, এবং আরো হচ্ছে কাপলসের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এবং ই এর ভ্যালু বা মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে 29 × 10⁶ psi, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো এটা হচ্ছে রো, আমরা জানি যে যেটা কার্ভেচার সেটা হচ্ছে রো। তাহলে এটা যেহেতু হচ্ছে একটা বৃত্ত, একটা সার্কেল, সেহেতু এখান থেকে এই পর্যন্ত হবে রো, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাই না, রো, ঠিক আছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে, রো -1, কারণ আমরা বলছি যে এখান থেকে এটা হচ্ছে 1, এখান থেকে এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে রো -1। তাহলে আমরা পিথাগোরাসের থিওরি থেকে কি পাবো, পিথাগোরাসের থিওরি থেকে রো -1² প্লাস এটা হচ্ছে 20 ইঞ্চ, কারণ হচ্ছে টোটালটা হচ্ছে 40 ইঞ্চ, 20 স্কোয়ার ইকুয়ালস রো স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা রো ক্যালকুলেট করবো, রো এর ভ্যালু আসবে হচ্ছে 200.5 ইঞ্চিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এর আগে দেখেছি ফর্মুলা যে m = EI বাই রো, একটু আগে দেখেছি m = EI বাই রো। তাহলে এখান থেকে আর হচ্ছে আর একটা দেখেছি, সেটা হচ্ছে FB ফ্লেক্সুরাল স্ট্রেসের MC বাই I। তো এই m এর পজিশনে আমরা EI বাই রো বসালাম, তো রো রো ক্যান্সেল হয়ে গেল, না রো, হ্যাঁ রো ক্যান্সেল হলো কি, না রো ক্যান্সেল হয় নাই, এখান থেকে কাটাকাটি করে এটা আসবে EC ডিভাইড বাই রো। তো এখান থেকে যেটা আছে সি সি সেটা হচ্ছে 1/8 হলো কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 1/4 আছে হচ্ছে, এই যে এটা যদি একটু জুম করে আঁকি, এটা হচ্ছে 1/4, কিন্তু আমরা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স কতটুকু হবে, অর্থাৎ এখানটা হবে হচ্ছে 1/8, তাই না, হাফ হবে, 1/4 এর হাফ 1/8 হবে। তার মানে আমরা নিউট্রাল অ্যাক্সিস থেকে, এই জন্য হচ্ছে এই যে এখান থেকে দেখো নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স হচ্ছে হাফ, তাই না, এই টোটালটা হাফ, সেহেতু এটা হবে অ্যাকচুয়ালি 1/8, অর্থাৎ সিটা হবে 1/8, আর ইটা হচ্ছে এটা দেওয়া আছে আমাদের, আর ওটা দেওয়া আছে, তো এখান থেকে বের করলে এটা হবে আমাদের এপি বা স্ট্রেস, ফ্লেক্সুরাল স্ট্রেস, সেটা হবে এত পিএসআই, বা এখান থেকে 1000 দিয়ে ভাগ করলে সেটা আমাদের আসবে কেএসআই, ঠিক আছে, কিলো প্যাসকেল পার ইঞ্চি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার এই যে ফ্ল্যাট স্টিল বারটা স্যার 1 ইঞ্চি বেঁকে গেছে, যার কারণে স্যার রো -1 হয়েছে। যদি স্যার হ্যাঁ 2 ইঞ্চি বেঁকে গেছে তাহলে কি স্যার রো -2 হতো স্যার? হ্যাঁ, রো মাইনাস মানে এখান থেকে যতটুকু নামবে সেটা রো -2 হইতো, যদি 2 ইঞ্চি নেমে যাইতো, তাই না। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে মোমেন্ট কিভাবে পাবো, মোমেন্ট হচ্ছে আমরা জানি যে ইআই বাই রো, যে একটু আগে ফর্মুলাটা দেখেছি, একটু আগে ডিরাইভ করার সময় ইআই বাই রো। এখন এখানে I = BH³/12, এটা তোমাদের আমি হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে যেটা তোমরা বের করবা, যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কোনো একটা বারের এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া BH²/12, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া BH²/12, এটা তোমাদের আমি অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছিলাম, তোমরা এটা অবশ্যই করবে, ঠিক আছে।
তার মানে এটা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মাঝ বরাবর কোনো একটা অ্যাক্সিস, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মাঝ বরাবর কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু BH3/12। এটা একটু নেটে সার্চ দিয়ে তোমরা বের করবে, ঠিক আছে? বের করে সেটা স্টাডি করবে এবং সেটা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসে হচ্ছে আমরা মোমেন্ট অফ, এটা তাহলে হচ্ছে BH3/12 আমরা আয়ের পজিশনে বসাইলাম। এর হচ্ছে এইচ দেওয়া আছে, এই যে এর যে হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ দেওয়া আছে 1/4। তারপর হচ্ছে বি দেওয়া আছে আমাদের, দেখো এখানে বি দেওয়া আছে 1 ইঞ্চ বি। আর হচ্ছে আর বাকিটা তো দেওয়াই আছে, এই যে ই দেওয়া আছে এবং হচ্ছে রো দেওয়া আছে। সেখান থেকে আমরা মোমেন্টের ভ্যালুও আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ছিল প্রবলেমটা, ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে আর? এক জায়গায় একটা সমস্যা মনে হচ্ছে স্যার। কোনটা সমস্যা? স্যার ওয়াইড ছিল তো স্যার 1.1/4, হ্যাঁ সি সমান সমান 1/8 হয়েছে স্যার, এটা একটু হ্যাঁ, ওখানে মানে এই যে রেক্টাঙ্গুলার বার, সেটা হচ্ছে আমরা একটু জুম করে ড্র করি, এই মনে করো, ঠিক আছে? তো আমরা হচ্ছে মানে ওয়াই ছিল কি, আমরা হচ্ছে যে বার নিয়েছিলাম সেটার ওয়াই ছিল কি, ওয়াই ছিল হচ্ছে ওয়াই এই এতটুকু, তাই না? জি এরকম ওয়াই ছিল। বা হচ্ছে সি ছিল কি, এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে ডিস্টেন্স সমান। এইটা হচ্ছে টোটালটা হচ্ছে ছিল সি। তার মানে সিটা অ্যাকচুয়ালি এই যে টোটাল যে যতটুকু, এটা ছিল হচ্ছে টোটাল যতটুকু তার অর্ধেকটা হবে সি, তাই না? তাই তো, জি স্যার। অর্ধেকটা যেহেতু সি হবে, দেওয়া আছে তো 1/4, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1/4। তার মানে এর 1/4 এর অর্ধেক হবে 1/8। এই জন্য হচ্ছে এটা 1/8, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এই যে দুইটা হচ্ছে যে এই যে কোশ্চেন, এই যে এই কোশ্চেন এবং হচ্ছে এই যে এই যে হচ্ছে ফ্লেক্সার ফর্মুলা ডেরিভেশন, এই দুইটা কিন্তু থাকবেই, এটা এবং এটা কিন্তু থাকবেই পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি আমরা হচ্ছে এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা তোমরা একটু বাসায় দেখো, ঠিক আছে? এই যে এই প্রবলেমটা হচ্ছে আমি পরীক্ষায় দিয়েছি, হয়তোবা ডাটা হয়তোবা একটু বদলে দিয়েছি, কিন্তু পরীক্ষায় এটা এই প্রবলেম দিয়েছি আমি, তোমরা হচ্ছে এটা সলভ করবে বাসায়, ঠিক আছে? এই যে এই প্রবলেমটাও সলভ করবে। আচ্ছা, বিম কি জিনিস, মানে হচ্ছে বিমের ডেফিনেশন পড়বে, তারপর হচ্ছে বিমের হচ্ছে কি 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 টাইপস লোড থাকতে পারে, ঠিক আছে? কি কি টাইপস লোড থাকতে পারে এগুলো পড়বে তোমরা, ঠিক আছে? তারপর হচ্ছে থার্মাল স্ট্রেস কি, থার্মাল স্ট্রেসে মানে থার্মাল স্ট্রেস কিভাবে উৎপন্ন হয় এটা পড়বে, ঠিক আছে? তারপর হচ্ছে এই ম্যাথ দেখবে, এই যে ম্যাথ যেটা আছে, ম্যাথ যেটা আছে সেটা দেখবে। এই ম্যাথ দেখবে, আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম একটা, ওই অ্যাসাইনমেন্টটাও হচ্ছে অ্যাসাইনমেন্টে একটা ম্যাথ দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টের ম্যাথটাও পরীক্ষায় থাকতে পারে, তো ওটা তোমরা প্র্যাকটিস করবে। এই যে ম্যাথটা, এটাও পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করবে। স্যার কোনটা মানে অ্যাসাইনমেন্ট দিছিলেন এখানে ওই যে 161 নাম্বারটা এই যে এটা অ্যাসাইনমেন্ট তো 3টা দিয়েছিলেন। হ্যাঁ ব্রোঞ্জ এটা দিছিলেন স্যার অ্যাসাইনমেন্ট এই যে 265। হ্যাঁ, এই যে 265 এটা একটা ছিল, আর একটা কি ছিল 262 ছিল আই থিঙ্ক, তাই না?
স্যার 262 ছিল। 262 আর 265 দুইটা দিচ্ছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দুইটা আছেন। আর ওই যে ওইটা একটু আগে বলেছি যে হচ্ছে I is equal to BH cube by 12, ওই যে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রেক্টাঙ্গুলার বার অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস, ওই যে ওই প্রবলেমটা, ওইটা তোমাদের ওটাও নেটে সার্চ দিয়ে তোমরা ওটা স্টাডি করবে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবে। ঠিক আছে স্যার স্যার এই লাস্টেরটা ভালো বুঝি না স্যার, আমি স্যার নেট থেকে বের হয়ে গেছে, মানে কানেকশনের প্রবলেমের কারণে। লাস্টের কোনটা বুঝি নাই? ও আচ্ছা। এখন রেকর্ড হচ্ছে না। এখন আমি রেকর্ড অফ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা লাস্টের ম্যাপ পর্যন্ত রেকর্ডিং ছিল। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো হচ্ছে এই যে 262 যে প্রবলেমটা, এটাও খুবই ইজি প্রবলেম, 4-5 লাইনের প্রবলেম। এই প্রবলেমটা প্লাস হচ্ছে 265 এই প্রবলেমটা, এই দুটা প্রবলেম। আর একটা প্রবলেম দিয়েছিলাম, সেটা হচ্ছে I equals BH cube divided by 12। এই প্রবলেমটা এই যে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটা রেক্টাঙ্গুলার শেপ বারের এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা ডিরাইভ করবা তোমরা। ঠিক আছে, নেটে সার্চ দিয়ে ডেরিভেশন আছে, এটার নেটে সার্চ দিয়ে ডিরাইভ করবে এবং এটা বুঝে স্টাডি করবা। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে 3টা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের 10 মার্ক থাকে, তো অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দিবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আগে রেডি করে রাখো। তোমরা হচ্ছে মানে যে ফাইনাল পরীক্ষা যখন হবে, কোশ্চেন পেপারের সাথে মানে যেহেতু পিডিএফ আকারে আমি হচ্ছে এই নিব, পিডিএফ আকারে যেহেতু হচ্ছে আমি হচ্ছে তোমাদের পেপারস নিব, সেহেতু পেপারসের পরে অ্যাসাইনমেন্ট বড় করে লিখে একটা মানে ফ্রন্ট পেজ থাকবে, তারপর অ্যাসাইনমেন্টটা থাকবে একই পেপারে, মানে হচ্ছে মানে যে এটা তোমরা পেপারটা জমা দিবো, ওই পেপারের পিছনে পিডিএফ আকারে জমা দিবা। ঠিক আছে, একই পিডিএফ। ঠিক আছে, আচ্ছা, না হলে অ্যাকচুয়ালি খুঁজে পেতে খুব সমস্যা হয়। অ্যাসাইনমেন্ট একটা ফাইল। হ্যাঁ, এক্সামের সাথে। একটু ঠিক আছে, আমরা দুটো ফাইল তোমরা শোনো, তোমরা হচ্ছে আগে পিডিএফ বানিয়ে রাখবে, অ্যাসাইনমেন্ট করে আগে পিডিএফ বানিয়ে রাখবে। ঠিক আছে, তারপর পিডিএফ হচ্ছে ক্যামেরা স্ক্যানার দিয়ে পিডিএফ মার্জ করা যায়। ঠিক আছে, মার্জ করে ফেলবে। স্যার হচ্ছে ঠিক আছে, স্যার অ্যাসাইনমেন্টের একটা ফাইল আর হচ্ছে এক্সামের অ্যানসার শিটের একটা ফাইল, দুইটা ফাইল যদি মেল করা হয় স্যার একসাথে তাহলে হবে স্যার। এখন দুইটা ফাইল মেল করলে কি হয়, তোমাদের হচ্ছে অনেকেই আছে 3 বা 4 বার মেল করে, তারপর হচ্ছে একবার এটা মেল করে, অন্যবার আর একটা মেল করে, মানে ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। তোমাদের যেহেতু অনেক স্টুডেন্ট, অনেক ব্যাচ, আমার জন্য খুব টাফ হয়ে যায়, দেখা যাচ্ছে আমি মিস করে ফেলবো একজনেরটা। সাবজেক্টে ঠিক যদি আছে, এর জন্য নাম আর ব্যাচ ব্যাচ যাবে আইডি স্যার, নাম আইডি নং আর ব্যাচ দিয়ে দেওয়া হয়। একটা মেইলেই স্যার আপনার অ্যান্সার স্ক্রিপ্ট এবং তারপরে আপনার পিডিএফটা যাবে স্যার। এক মিলে যাবে স্যার, আচ্ছা এক মিলে দিতে পারবো। হ্যাঁ, 1 মিনিট দিতে পারবে। ঠিক আছে, কিন্তু অনেকেই আছে আবার মনে করো যে এরকম বলবে যে স্যার ভুলে গেছিলাম, স্যার হচ্ছে আমারটা একবারে যাচ্ছে না, মানে অনেক কাহিনী। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে ভাবতেছো তোমরা দিবে, অনেকেই কিন্তু এরকম আছে যে তারা হচ্ছে বলবে যে স্যার এই সমস্যার কারণে পরে দিছি। দেখছে আমি তারটা 2টা পাই নাই, তারটা শুধুমাত্র অ্যান্সার স্ক্রিপ্ট পেয়েছি, তখন হচ্ছে আমি শুধুমাত্র তারটা অ্যান্সার স্ক্রিপ্টটাই হয়তো বা মার্কিং করতে পারবো। এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, আর তোমরা স্যার, যদি অনেক হ্যাঁ সময় দেখা যায় আপনার মেইল যায় না, যার কারণে অনেকে আছে মেইল করতেই থাকে, যার কারণে আপনার কাছে 4-5 বার যায়। হ্যাঁ এইটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, অনেকে মেইল আমি করতেই থাকে। মেইল আমি করছি কিন্তু আমি মেইল সেন্ড দেখাচ্ছে কিন্তু আপনার কাছে যাচ্ছে না, তার কারণে আমি আবার করতেছি, যার কারণে আপনার কাছে স্যার থার্ড টাইম বা সেকেন্ড টাইম যায়। হ্যাঁ, এটা সমস্যা। তোমরা সেন্ড আইটেমে গিয়ে তোমরা হচ্ছে ওটা খেয়াল করবে যে যদি যায় তাহলে মেইল আর করার দরকার নাই। ঠিক আছে, এটা আমি পেয়ে যাব। মানে হয়তো আমার এখানে টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো বা সময় লাগতে পারে, কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য হচ্ছে সেন্ড যদি হয়ে যায় তাহলে হচ্ছে আর পাঠানোর দরকার নাই। ঠিক আছে, 2বার পাঠানো
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? সাজেশন মোটামুটি শোনো, তোমাদের আমি কোশ্চেন যেহেতু ঘুরাই নাই অ্যাকচুয়ালি, আর লেকচারও হয়তো বা কয়েকটা আছে তাই না, 3টা 4টা লেকচার হয়েছে এই কোর্সের উপরে। যেহেতু যেহেতু হচ্ছে ওখানে যে প্রবলেম গুলো আছে মোটামুটি বেশি অংশ পরীক্ষায় আছে, ঠিক আছে, কারণ মানে 40 মার্কের যে কোশ্চেন সেটা তোমাদের লেকচারে যে মানে আমি 6টা কোশ্চেন করেছি, সেট এ সেট বি তে থাকবে, সেট এ থেকে 2টা, সেট বি থেকে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। অ্যাকচুয়ালি ম্যাথ থাকবে হয়তো বা 4টা 5টা বা 6টা ম্যাথ তোমাদের করা লাগতে পারে। তো বেশি অংশ ম্যাথ অ্যাকচুয়ালি তোমাদের দেখা লাগবে এখানে লেকচারে, কিন্তু বেশি ম্যাথ করানো হয় নাই তোমাদের, ঠিক আছে। আচ্ছা, আর এনিওয়ে ইমেল করার ব্যাপারটা আমি আরো একটু ক্লিয়ার করি, যে একজন গত যে হচ্ছে মিড টার্ম পরীক্ষায়